হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরিউষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে বলেইছিলাম যে আমি আমার বাবুর শরীর খারাপের ভিডিওটা আপনাকে নেক্সট ভিডিওটা আমি আপলোড করব, যে ডক্টর আমাকে কী বলেছিল, ভয়ের কারণ আছে কি না আছে সেই বিষয়ে আমি ভিডিওটা আপলোড করতে এসেছি। তো আমার রান্নাবান্না সমস্ত কাজই হয়ে গেছে, তো ভাবলাম এই একটা সময় আছে, তো বন্ধুদেরকে এই ভিডিওটা আমি করে তাদেরকে জানাই। আর আমি তাদের কাছ থেকে কিছু টিপস নিই যাতে আমার বাবুকে মেনটেনেন্স করতে কোনো অসুবিধা না হয়। যদি আপনাদের যদি সাজেশন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই বলি, কালকে আমি বাবাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো ডাক্তার সেরকম ভয়ের কোনো কিছুই বলেনি, শুধু বলেছে ওর শরীরে প্রচণ্ড ভিটামিনের অভাব, কারণ ও ঠিকঠাক খাওয়া দাওয়া একদমই করতে চায় না, যার ফলে ওর ভিটামিনের খুব খারাপ হয়েছে। আর এই ওয়েদার চেঞ্জের জন্য এখন যে ভাইরাস জ্বর হচ্ছে, তার ফলেই জ্বর হয়েছে। আর বলেছে ওকে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে, খাবারও ওষুধ দেওয়া হয়েছে, ভিটামিনও দিয়েছে, বলে জল কমে যাওয়ার পর আবার ঠিক হয়ে যাবে বাবু। তো তার জন্য আমাকে এই ওষুধটা দিয়েছে, এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে, বলেছে এটা খাওয়াতে বাবুকে 3 টাইম। আর যেহেতু ওর শরীরে ভিটামিন একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, তার ফলে এই সিরাপটা ওকে দিয়েছে, ভিটামিন সিরাপ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই সিরাপটা ওকে দিয়েছে, এটা খাওয়াতে বলেছে। এটা এখনও স্টার্ট করিনি, তার কারণ ভিটামিন ওষুধটা ডক্টর বলেছে যে জ্বর কমার পরেই খাওয়ানো স্টার্ট করতে, এখন দিতে না। তো এখন ওই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে, প্যারাসিটামল ওটা দিয়েছে, ওটাই খাওয়াচ্ছি, জ্বর আসছে যাচ্ছে কমছে। এই হচ্ছে এখন বাবু আগের থেকে তুলনায় একটু খুব ভালো আছে, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না। তো আপনারা কেউ যদি জানেন যে কী দেওয়া যায় এই মুহূর্তে, কী দিলে ভালো হবে, তো অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত, আমি আবার ভিডিও নিয়ে আসবো।